হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। ওয়েলকাম টু গিয়ার অ্যান্ড গ্যাজেটস। আমরা আজকে একটা থার্মোমিটারের রিভিউ দেখব। তো আমাদের সবারই যখন শরীরে তাপমাত্রা বেড়ে যায়, জ্বর আসে, তখন আমরা থার্মোমিটার দিয়ে জ্বর মাপি। আর বাচ্চাদের ক্ষেত্রে জ্বর মাপাটা অনেক সময় বাচ্চারা পছন্দ করে না, থার্মোমিটার জিভের নিচে দেওয়া এগুলো বাচ্চারা পছন্দ করে না। তো আমরা আজকে এমন একটা থার্মোমিটারের রিভিউ দেবো যেটা আপনাদের বাচ্চাদের গায়ে স্পর্শ করানো লাগবে না, বাচ্চাদের গায়ে স্পর্শ করা ছাড়াই বাচ্চাদের শরীরের তাপমাত্রাটা দেখা যাবে। তো আগে যে থার্মোমিটারগুলো পাওয়া যেত সেটা এরকম থার্মোমিটার, এটা হচ্ছে অ্যানালগ থার্মোমিটার। এখানে একটা পারদ দেওয়া আছে, এখানে যদি এটা জীবের নিচে দিয়ে রাখলে এখানে তাপমাত্রাটা এখানে উঠে। এটা আসলে অনেকে জীবের নিচে দিতে চায় না। আর এটা যদি মুখে দেওয়ার পরে এটা ভালো করে পরিষ্কার করে না দেওয়া হয়, তাহলে মুখে যদি কোনো ইনফেকশন থাকে, কোনো প্যাথোজেন থাকে, সেটা কিন্তু আবার অন্য জনের মুখে চলে যাবে। তো এটা ইউজ করাটা কিছুটা রিস্কিও আছে। আর এই অ্যানালগ থার্মোমিটারটি যাওয়ার পরে আসছিল ডিজিটাল থার্মোমিটার। এটা হচ্ছে ডিজিটাল থার্মোমিটার। এই থার্মোমিটারের সামনে এখানে একটা পারদ দেওয়া আছে, এটা এখানে অন অফ সুইচ দেওয়া আছে। এটা এখানে পারদটা যদি আপনার জিভের নিচে দিয়ে রাখি, এখানে অটোমেটিক এটা বাড়বে। বাড়ার পরে যত সর্বোচ্চ তাপমাত্রা ওঠার পরে এখানে একটা সিগন্যাল দিবে, সিগন্যাল দিয়ে বুঝতে পারবেন যে এটা ওই তাপমাত্রাটা আছে। তো অ্যানালগটার পরে আসছে এই ডিজিটাল। তো দেখা যাচ্ছে যে ডিজিটালটা এটা মুখের নিচে দেওয়া লাগে, তো বাচ্চারা আসলে জিভের নিচে এগুলা দিতে পছন্দ করে না। আর এটার পরে এখন বাজারে যে থার্মোমিটারটা আসছে এটা হচ্ছে ইনফ্রারেড থার্মোমিটার। এটা কিছুটা এমন টাইপের থার্মোমিটার। এই থার্মোমিটারটা দেখতে অনেক সুন্দর, এটা গ্রিপটা অনেক ভালো। আর এটা ইউজ করার জন্য আপনাদের পেশেন্টের গায়ে স্পর্শ করানো লাগবে না, দূর থেকে ক্লিক করলে চলবে। এখানে একটা লেজার লাইট বের হবে, লেজার লাইট বের হলে এখানে টেম্পারেচারটা শো করবে। আর এখানে কিছু সেটিংস দেওয়া আছে। তো এটা আপনাদের গায়ে তাপমাত্রা মাপা ছাড়াও আরো অনেক কাজ করতে পারবেন, আপনাদের যে কোনো জিনিসের টেম্পারেচার এটা দিয়ে নিতে পারবেন। তো আমরা আজকে এটার আনবক্সিং করে রিভিউ দেখবো যে এটার সাথে কি কি থাকে সেটা আমি আপনাদের দেখাবো। আর রিভিউটা দেখবো যে এটা কিভাবে কাজ করে, কেমন কাজ করে সেটা আমরা দেখে নেবো এটা। তো এটা হচ্ছে বক্সটা, বক্সের উপরে এটা ছবিটা দেওয়া আছে, এখানে কিভাবে মেজারমেন্ট করবেন সেটা দেওয়া আছে, পিছনে ফিচার দেওয়া আছে আর স্পেসিফিকেশনগুলো দেওয়া আছে। তো আমরা এটা ওপেন করে দেখি এটাতে কি কি আছে। এটাতে একটা উপরে বক্স দেওয়া আছে, বক্সে যেটা ব্যাটারি দেওয়া আছে। আর এখানে ডিভাইসটি দেওয়া আছে, আর একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। এগুলোই থাকে বক্সে, বসে আর কিছু থাকে না। কারণ এটাতে এক্সট্রা কোনো কিছু ইউজ করার দরকার লাগে না, ব্যাটারি লাগে, ব্যাটারিটা দেওয়া আছে এখানে। আর এখানে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। ইউজার ম্যানুয়ালটা ইংলিশে দেওয়া আছে, চায়নাও দেওয়া আছে, দুটো ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয়েছে। এটাতে দেওয়া আছে যে ইনস্টলেশন কিভাবে করবেন, কিভাবে ইউজ করবেন সেগুলো এটাতে দেওয়া আছে। সেফটিটা দেওয়া আছে, টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন, এটা দরকার লাগবে। আমরা এখন ডিভাইসটা দেখে নিচ্ছি। ডিভাইসটা এখানে একটা মনিটর দেওয়া আছে, এলসিডি ডিসপ্লে, সুইচ দেওয়া আছে, এখানে চারটে সুইচ দেওয়া আছে। একটা হচ্ছে লাইট অন অফের সুইচ, আর একটা হচ্ছে যে ডাটাটা সেভ হয়ে থাকবে এটা প্রিভিয়াস নেক্সট নেওয়ার জন্য। আর নিচে মোড, এটাতে সেটিংসটা চেঞ্জ করতে পারবেন, বিশেষ করে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড এটা চেঞ্জ করতে পারবেন এখানে। আর এই পাশে দেওয়া হচ্ছে যে লেজার ভিতরে, এখান থেকে লেজার লাইটটা বের হবে। এখানে সুইচ দেওয়া আছে একটা ট্রিগারের মতো, গ্রিপটা ভালো আর ট্রিগারটা অনেক ভালো, এবার দিলে অনেক সুন্দর করে ট্রিগার হয়। আর নিচের দিকে এখানে ব্যাটারির জায়গাটা নিচে দেওয়া আছে। আমরা এটা ব্যাটারিটা ইনস্টলেশন করে দেখি, একটা প্লাস একটা মাইনাস। ডিসপ্লেতে প্রথম লেখা আসবে, পরে কিছু আসে না। এখন যদি আমরা ট্রিগারে ক্লিক করি তাহলে এখন টেম্পারেচার চলে আসবে, টেম্পারেচারটা চলে আসছে, এটা ফারেনহাইটে। তো আমরা এখানে যদি লাইটে ক্লিক করি লাইটটা অফ হয়ে যাবে, আবার লাইটে ক্লিক করে লাইটটা অন হবে। আর এইগুলোতে ক্লিক করলে আগের মেজারমেন্টগুলো এখানে চলে আসে, নিচে সেভ করা আছে এগুলো চলে আসবে। মোডে গিয়ে হচ্ছে সেটিংস করতে পারবেন আপনারা, এখানে সাউন্ডটা আপনারা অন অফ করতে পারেন। এখন অফ, এখন অন। এটা সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে নেওয়ার জন্য মোডে 5 সেকেন্ড ক্লিক করে ধরে রাখলে হবে। যে এখন ফারেনহাইটে চলে আসছে, আগে সেন্টিগ্রেডে ছিল, এখন এটা ফারেনহাইটে চলে আসছে। এটা আবার ক্লিক করে ধরে রাখলে সেন্টিগ্রেডে চলে যাবে, এখন সেন্টিগ্রেডে চলে আসছে। সর্বোচ্চ কত হলে অ্যালার্ম দিবে এখানে এটা সেট করে রাখতে পারবেন। 100 হলে অ্যালার্ম দিবে, 100 ডিগ্রি ফারেনহাইট। তো এখানে আপনারা এটা সিলেক্ট করে দিতে পারেন সর্বোচ্চ কত ডিগ্রি হলে অ্যালার্ম দিবে। তারপরে দেওয়া আছে সর্বনিম্ন কত হলে অ্যালার্ম দিবে, সেটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, দুইটাই সিলেক্ট করতে পারবেন এখান থেকে। তো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সেটিংসটা চেঞ্জ করতে পারবেন।
এখানে আমরা মোডে গিয়ে যখন এটা সর্বোচ্চ টেম্পারেচারটা কত হবে এটা যদি সেট করে রাখি, তার উপরে গেলেই সিগন্যালের সাথে সাথে ডিসপ্লেটা লাল হয়ে যাবে। সর্বনিম্ন টেম্পারেচারটা আমরা যত সেট করে রাখবো তার নিচে আসতে তখন এটা লাল সিগন্যাল দেবে। আর যদি টেম্পারেচার হাই থাকে অথবা লো থাকে তখন কিন্তু লিমিট পার হয় নাই, তখন এটা ইয়েলো কালার আসবে। এখন আমি এখানে 3টা গ্লাসে পানি নিয়েছি, একটাতে হচ্ছে নর্মাল পানি, একটাতে কোল্ড ওয়াটার আর একটা হচ্ছে হট ওয়াটার। তিন রকম পানি আছে। আমরা তিনটা টেম্পারেচারটা মেজারমেন্ট করে দেখবো। এটা নর্মাল ওয়াটারটা দেখি, এটা 93.7 ডিগ্রি ফারেনহাইট আছে। এটা দেখি কোল্ড ওয়াটারটা, এটা লো আছে। হট ওয়াটারটা দেখি আমরা এখন, এটা 99.9 ডিগ্রি ফারেনহাইট আছে। এটা কিছুটা টেম্পারেচার বেশি। এখানে আমি 2টা মোবাইল নিয়েছি, একটা আমি কিছুক্ষণ আগে চার্জ থেকে নিয়ে আসছি, আরেকটা মোবাইল এইভাবে আছে, কোনো ইউজ করা হয় নাই। আমরা 2টা টেম্পারেচার এখন মেপে দেখবো। এটা মেপে দেখি, এটা হচ্ছে 95.9 ডিগ্রি ফারেনহাইট আছে, এটা হচ্ছে 96.8 ডিগ্রি ফারেনহাইট আছে। তো এটার থেকে এটা কিছুটা হিট বেশি, কারণ এটা চার্জ থেকে কিছুক্ষণ আগে খুলে নিয়েছি আর এটা নর্মালি অফ ছিল, এটাতে কোনো কাজ করা হয় নাই, সেজন্য এটা টেম্পারেচারটা একটু কম আর এই টেম্পারেচারটা একটু বেশি। এটা দিয়ে টেম্পারেচারটা অনেক তাড়াতাড়ি চলে আসে। জাস্ট এবার ক্লিক করার পরে কয়েক সেকেন্ড ধরার পরে এটা চলে আসে। 3 সেকেন্ড ধরলেই রেজাল্টটা চলে আসে, বেশিক্ষণ সময় লাগে না। আগরো মুখ বন্ধ করো, মুখ বন্ধ, মুখ বন্ধ, মুখ বন্ধ, হা বন্ধ করো, বন্ধ করো। তো এটা দিয়ে যদি আমরা বাচ্চাদের টেম্পারেচার মাপতে চাই, দেখা যাচ্ছে যে বাচ্চারা ঠিকমতো এটা মুখেও দিতে পারে না। তো ঠিকমতো যদি আপনারা মুখে না দিতে পারেন তাহলে টেম্পারেচারটা এটা ঠিক আসবে না। আর ঠিক এটাও একই অবস্থা। আর এটা এই পাশটা একটু ভারী হওয়াতে এটা এখানে একটু দাঁত দিয়ে অথবা ঠোঁট দিয়ে একটু চাপ দিয়ে রাখতে হয়। সেই জন্য এটা হচ্ছে সবচেয়ে ভালো। এটা বাচ্চাদের মুখে দেওয়া লাগে না, কোনো কিছু করা লাগে না, জাস্ট এভাবে টিপ দেওয়ার পরে চলে আসছে টেম্পারেচারটা, এখানে চলে আসছে 97.5 টেম্পারেচার চলে আসছে। বাচ্চারা বুঝতে পারবে না বাচ্চাদের শরীরে টেম্পারেচার মাপার সময়। আর অনেক সময় দেখা যায় এগুলো বাচ্চাদের মুখে দিতে চাইলে বাচ্চারা অনেক কান্নাকাটি করে। তো এটা হচ্ছে আপনারা এটা ইউজ করতে পারেন কোনো রকমের ভেজা ছাড়া, বাচ্চারা কোনো রকমের কান্নাকাটি করবে না, কোনো বিরক্ত হবে না। সো ফ্রেন্ডস, এখন আপনারা আপনাদের বাচ্চাদের গায়ে তাপমাত্রা মাপার জন্য কোনটা ইউজ করবেন, এটা নাকি এটা, কোনটা ইউজ করবেন? নিশ্চয়ই আপনারা এটা ইউজ করবেন, কারণ এটা ইউজ করাটা অনেক ইজি আর এটা রেজাল্টটাও একুরেট রেজাল্ট আসে। আর এটা বাচ্চাদের গায়ে কোনো টাচ করা লাগে না, কোনো রকম স্পর্শ করা ছাড়া টেম্পারেচারটা নিয়ে নেওয়া যায়। আপনারা যদি আপনাদের বাচ্চাদের শরীরের টেম্পারেচারটা মাপার জন্য এটা ইউজ করেন তাহলে বাচ্চারা বিরক্তি বোধ করবে না, কোনো রকম সমস্যা করবে না, কারণ এটা গায়ে স্পর্শ করানো লাগে না। সো ফ্রেন্ডস, ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবেন। ভালো লাগে থাকলে অবশ্যই থামস আপ দিবেন আর আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।